প্রতিদিন অফিসে আসতে অনীহা, কাজ করতে করতে হতাশ হয়ে পড়েন। সারাক্ষণ চোখের সামনে বসের রাগী গম্ভীর মুখ, পান থেকে চুন খসলেই বসের বকুনিতে জেরবার জীবন। এরকম অবস্থায় দাঁত কিরমির করে বসকে নিন্দামন্ত অনেকেই করেন, কিন্তু জানেন কি, বসের বকুনি অপরাধ নয়, বরং বসের তিরস্কার চাকরিরই অঙ্গ। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং সন্দীপ মেহতার বেঞ্চে এমনই রায় দিয়েছেন। এর আগে এই ধরনের ঘটনায় জেলও হতে পারত, কিন্তু 2024 সালের জুলাই মাস থেকে ভারতীয় ন্যায় সংহিতার 372 নম্বর ধারায় এই ধরনের অভিযোগ অপরাধের আওতায় আসে না। 2022 সালের একটি মামলায়, যেখানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট অব পারসনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিজ এর ডিরেক্টরের বিরুদ্ধে তার এক সহকর্মী অধ্যাপক চূড়ান্ত অপমানের অভিযোগ এনেছিলেন। এই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এমন চমকপ্রদ রায় দিয়েছেন। অভিযোগকারিনীর অভিযোগ ছিল, তার বসের বিরুদ্ধে সংস্থার ওপর মহলে অভিযোগ জানালে তার বস উল্টে তাকে বকাঝকাও করেন। এতে তিনি চূড়ান্ত অপমানিত বোধ করেন। তার আরও অভিযোগ ছিল, 2020-তে কোভিড চলাকালীন অফিসে পর্যাপ্ত পরিমাণ কোভিড কিট ছিল না। এতে সংস্থা কর্মীদের মধ্যে এই রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এ বিষয়ে তার বসের কোনো হেলদোল ছিল না। সুপ্রিম কোর্ট জানিয়েছেন, কোনো সম্ভাবনা বা ধারণার উপরে ভিত্তি করে কারো বিরুদ্ধে এমন অভিযোগ আনা যায় না। ইচ্ছাকৃত অপমান বা অসম্মান ছাড়া, কোনো নিম্নরুচির অপমানজনক কথা, ব্যঙ্গ ছাড়া অযথা টক্সিক পরিবেশ না করলে অফিসে সিনিয়র বা বসের অপমান কখনোই গ্রহণযোগ্য অপরাধ বলে ধরা হবে না। তা সবসময় চাকরিরই অঙ্গ। চাকরি ক্ষেত্রে কর্মীকে মনোযোগী এবং যুক্তিযুক্ত হওয়াটা জরুরি, এবং নিজের কাজ অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে করা উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্ট। KTV Shorts।